আমি ঘুষও নিলাম, সুদও নিলাম, ওজনে কমও দিলাম, মানুষের সাথে অভদ্র আচরণ করলাম, মানুষকে ঠকালাম, ইমামের সাথে বেয়াদবি করলাম, গরিব মানুষকে থাপ্পড় দিলাম, তো নামাজ আদায় হয়েছে, নামাজ আমার উপর কায়েম হয় নাই। নামাজ কায়েম হবে কখন? যখন আমি নামাজ পড়ার পর আমার ভিতরে একটা প্যারামিটার দাঁড়াবে। মিথ্যা বলতে গেলে ভিতর থেকে টান অনুভব করব, থাপ্পড় দিতে গেলে টান অনুভব করব, ধোকা দিতে গেলে টান অনুভব করব, কি যেন ভিতর থেকে আমাকে টেনে রাখে। এই টেনে রাখাটা যদি সম্পন্ন হয় তো বুঝতে হবে আমার উপর নামাজ কায়েম হয়েছে। আমার আল্লাহ সেই কারণে আদাউস সালাত না বলে ইকামাতুস সালাত বলেছে, নামাজকে ব্যক্তি জীবনে কায়েম করা। নাম্বার 3, এরপরে যাকাত আদায় করা। নাম্বার 4, এরপরে আল্লাহ কি বলেছেন? ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সৎ ব্যবহার করা। বনী ইসরাইলকে বলেছে আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আপনার এলাকাবাসী, গরিব মিসকিন, তাদের সাথে সদালাপ করা, তাদের প্রতি এহসান করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, জমিনের মধ্যে রক্তপাত না করা, জমিনের মধ্যে রক্তপাত না করা। এই কাজগুলা যদি তুমি সম্পন্ন করো তো তুমি, এটা আমার ব্যবস্থাপনা, এটা তুমি গ্রহণ করবা, তো তোমাকে পৃথিবীর সুপার পাওয়ারের সিটে বসানো হবে। বনী ইসরাইল সুপার পাওয়ারের সিটে বসেছে, এটা হচ্ছে বনী ইসরাইলের সাথে আমার আল্লাহর ওয়াদা। তো আমরা এখন কিভাবে বসবো? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, উম্মত, বনী ইসরাইলের জীবনে যা কিছু ঘটেছে প্রত্যেক কিছু তোমাদের জীবনেও ঘটবে। কুল্লু মা আতা আলা বনী ইসরাইল সায়াতি আলা উম্মতি, আমার উম্মতের উপর এমন প্রত্যেক কিছু অতিবাহিত হবে যেটা বনী ইসরাইলের উপর হয়েছে। হাসবান না আলী বিন নাল, দুই জুতা যেমন সাইজের মধ্যে সমান, অনুরূপভাবে বনী ইসরাইল পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যা কিছু ভুগেছে আমার উম্মতও ভুগবে। এখন আমার উম্মতের সলিউশন কি? সলিউশন হচ্ছে সুন্নতে ইলাহি গ্রহণ করা। আমি সুন্নতে ইলাহি যদি ব্যবস্থাপনা আমি করতে পারি, কোন ব্যবস্থাপনা? আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, মানুষের সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, রক্তপাত না করা। এই জিনিসগুলা থেকে যদি আমি সরে যাই তাহলে কি হবে? সরে গেলে মানুষ দুই অবস্থা থেকে খালি না, হয় আহসানে তাকওয়িম অথবা আসফালুস সাফিলিন, হয় আমি সর্ব উৎকৃষ্ট নতুবা সর্বনিকৃষ্ট। সর্ব উৎকৃষ্ট হওয়ার জন্য নিয়ম নীতি দান করা হয়েছে, সর্বনিকৃষ্ট হওয়ার জন্য নিয়ম নীতি দান করা হয়েছে। ইসলাম আমাকে কি বলছেন? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কিছু জিনিস করতে বলা হয়েছে, কিছু জিনিস থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। যে জিনিসগুলা করতে বলা হয়েছে সেটার মধ্যে প্রথম জিনিস হচ্ছে আদল এবং দ্বিতীয় জিনিস হচ্ছে এহসান। আদল কোনটা? তো যাকে যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখা, যার পকেটে যেটা দেওয়া দরকার তার পকেটে সেটা দেওয়া আদল। আমরা করতে পারছি না।